বর্তমান সময়ে মুসলিম সমাজের একাংশের মধ্যে প্রচলিত ওরস পালন প্রথাটির একটি গবেষণাধর্মী বিশ্লেষণ এখানে উপস্থাপন করা হচ্ছে। এই বিশ্লেষণটি সম্পূর্ণভাবে কোরআন এবং সহিহ হাদিসের প্রমাণের উপর ভিত্তি করে এবং অন্যান্য ধর্মের রীতিনীতির সাথে এর সাদৃশ্য চিহ্নিত করে করা হয়েছে। ওরস শব্দটির অর্থ বিয়ে বা মিলন। সুফি পরিভাষায় কোনো পীর বা অলির মৃত্যুবার্ষিকীকে আল্লাহর সাথে তার মিলন হিসেবে গণ্য করে প্রতি বছর নির্দিষ্ট দিনে তার কবরে বা মাজারে যে অনুষ্ঠান করা হয় তাকে ওরস বলে। এতে মাজার জিয়ারত, চাদর চড়ানো, আলোকসজ্জা, গান বাজনা এবং মৃত ব্যক্তির কাছে দোয়া করার মতো কাজ করা হয়। ইসলামী শরীয়তে অর্থাৎ ওহির বিধানে এর কোনো ভিত্তি নেই। প্রথম প্রথা, নির্দিষ্ট দিনে মৃত্যুবার্ষিকী পালন। ইসলামে কারো মৃত্যুবার্ষিকী পালনের কোনো বিধান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীগণ কারো মৃত্যুবার্ষিকী পালন করেননি। এটি একটি নব উদ্ভাবিত প্রথা অর্থাৎ বিদআত। দ্বিতীয় প্রথা, মৃত ব্যক্তিকে উসিলা বা মাধ্যম ধরা। অনেকে মনে করেন মৃত অলি সরাসরি আল্লাহর কাছে সুপারিশ করবেন বা বিপদ দূর করবেন। এটি সরাসরি তাওহীদের পরিপন্থী। তৃতীয় প্রথা, কবরে সেজদা বা বিনয় প্রদর্শন। কবরের সামনে মাথা নত করা বা সেজদা করা ইবাদতের অংশ, যা কেবল আল্লাহর প্রাপ্য। এটি শিরক। চতুর্থ প্রথা, গিলাফ বা চাদর চড়ানো ও ফুল দেওয়া। এটি মৃত ব্যক্তির কোনো উপকারে আসে না এবং অপচয় মাত্র। এটি বিজাতীয় সংস্কৃতির অনুকরণ। প্রথম প্রমাণ, ইবাদত ও দুয়া কেবল আল্লাহর জন্য। আল্লাহ বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, অর্থাৎ এবং নিশ্চয়ই মসজিদসমূহ আল্লাহরই জন্য, সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। সূরা আল জিন আয়াত 18। দ্বিতীয় প্রমাণ, মৃতরা শুনতে পায় না বা সাহায্য করতে পারে না। আল্লাহ বলেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম ওয়ালাউ শামিউ মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম। অর্থাৎ তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শুনবে না এবং শুনলেও তোমাদের ডাকে সাড়া দেবে না, আর কিয়ামতের দিন তারা তোমাদের এই শিরককে অস্বীকার করবে। সূরা ফাতির আয়াত 14। তৃতীয় প্রমাণ, সুপারিশ কেবল আল্লাহর অনুমতি সাপেক্ষে। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, অর্থাৎ কে সে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে। সূরা আল বাকারা আয়াত 255। প্রথম হাদিস, কবরকে উৎসবের জায়গায় পরিণত করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কবরকে উৎসবে অর্থাৎ মেলা বা মিলন মেলায় পরিণত করো না। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2042, সহিহ। বিশ্লেষণ, যেখানে নবীর কবরকে উৎসবের স্থান বানাতে নিষেধ করা হয়েছে, সেখানে অন্যদের কবরে ওরস বা মেলা করা স্পষ্ট লঙ্ঘন। দ্বিতীয় হাদিস, কবর উঁচু করা বা ইমারত বানানো নিষিদ্ধ। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চুনকাম করতে অর্থাৎ পাকা করতে, তার উপর বসতে এবং তার উপর ইমারত অর্থাৎ মাজার নির্মাণ করতে নিষেধ করেছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 970। তৃতীয় হাদিস, দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনে নতুন কিছু উদ্ভাবন করল যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী হাদিস নম্বর 2697। ওরস পালনের অনেক রীতিনীতি সরাসরি অমুসলিমদের ধর্মীয় আচারের সাথে সাদৃশ্যপূর্ণ।
প্রথমত, হিন্দু ধর্মের তিথি ও সমাধি প্রথা। হিন্দু ধর্মে গুরুদের মৃত্যুতিথি পালন করা এবং তাদের সমাধিস্থলে পূজা, ফুল দেওয়া ও প্রদীপ জ্বালানো হয়। ওরসের চাদর চড়ানো এবং মোমবাতি জ্বালানো এই রীতির সাথে হুবহু মিলে যায়। দ্বিতীয়ত, খ্রিস্ট ধর্মের সেইন্ট ওয়ারশিপ। ক্যাথলিক খ্রিস্টানরা মৃত সেইন্ট বা সাধু ব্যক্তিদের পবিত্র মনে করে, তাদের কাছে প্রার্থনা করে এবং তাদের কবরে বিশেষ অনুষ্ঠান করে। ওরস পালনকারীরাও পীরদের সেইন্ট মনে করে একই আচরণ করে। তৃতীয়ত, সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম। প্রকৃতির কোনো শক্তি বা মৃত আত্মার অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করা। ওরসে মৃত পীরের কাছে সন্তান চাওয়া বা রোগমুক্তি চাওয়া এই বিশ্বাসের প্রতিফলন। প্রথমত শির্ক, আকবর বা বড় শির্ক। মৃত ব্যক্তির কাছে দোয়া করা, সিজদা করা বা মনে করা যে তিনি মহাবিশ্বের কোনো ক্ষতি বা উপকারের ক্ষমতা রাখেন। দ্বিতীয়ত, বিদআত বা নব উদ্ভাবন। ইবাদত মনে করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতির বাইরে নতুন অনুষ্ঠান অর্থাৎ ওরস পালন করা। তৃতীয়ত, বিজাতীয় অনুকরণ। মুশরিকদের অনুকরণে কবর পূজা ও আলোকসজ্জা করা। চতুর্থত, গুলু বা বাড়াবাড়ি। কোনো মানুষকে বা উলির মর্যাদাকে আল্লাহর গুণের সমপর্যায় করে তোলা। কুরআন এবং সহিহ হাদিসের অকাট্য প্রমাণ অনুযায়ী ওরস পালন করা একটি জঘন্য বিদআত এবং এর সাথে জড়িত অনেক কাজ, যেমন মৃত ব্যক্তির কাছে প্রার্থনা বা সিজদা, স্পষ্ট শিরক। ইসলামে কেবল আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থায় মৃতদের জন্য দুয়া ও কবর জিয়ারত করার অনুমতি আছে। ওরস বা বাৎসরিক উৎসবের কোনো অস্তিত্ব ইসলামে নেই। এটি তাওহীদের মূল কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে এবং মুসলিমদের মুশরিকদের রীতিনীতির দিকে ধাবিত করে। সতর্কবার্তা: এই সিদ্ধান্ত কেবল কোরআন ও সহিহ হাদিসের প্রমাণের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। কোনো ইমাম, মাযহাব বা ব্যক্তির ব্যক্তিগত মত এখানে বিবেচনা করা হয়নি।